লাউদহায় বিজেপির এশায়ার সহায়তা কেন্দ্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওরা নিজেরাই পুড়িয়ে দিয়ে তৃণমূলের ঘাড়ের দায় চাপাচ্ছে, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। বিজেপির এশায়ার সহায়তা কেন্দ্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহা ভিডিও অফিসের সামনে বিজেপির এশায়ার সহায়তা কেন্দ্র হয়েছিল। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতের আগুনে পুড়িয়ে দেয় ওই এশায়ার সহায়তা কেন্দ্র। বিজেপির অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। দলের যুব শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষের পাল্টা অভিযোগ, নিজেরা পুড়িয়ে দিয়ে তৃণমূলের হারের দায় চাপাচ্ছে বিজেপি। গোটা ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা এলাকায়। ওই অঞ্চলের একটা বালি মাফিয়া আর একজন তার সঙ্গে একটা এমপি সোশ্যাল আছে, তারা মিলে এসআইয়ের ক্যাম্পের সামনে গিয়ে তারা বলেছিল যে এই ক্যাম্পটা বন্ধ করে দাও, নাহলে এই ক্যাম্প আমরা ধ্বংস করে দেবো। এবং সঙ্গে সঙ্গে আমার মণ্ডল সভাপতি থানাকে লিখিতভাবে এটা মেল করেছিল, এটা ব্যবস্থা নিন, আমাদের সেফটি সিকিউরিটি ব্যবস্থা করুন। পুলিশ সেটাকে সিরিয়াসলি নেয়নি। ডিএমকে জানানো হয়েছিল, সবাইকে জানানো হয়েছিল মেল করে। এবং আজ সকালে আমরা খবর পেলাম যে ওই জায়গাটা কিছু পোড়ানো হয়েছে, সেরকম একটা ছবি আমরা পেয়েছি, ভিডিও পেয়েছি। আর ওই ক্যাম্পটা আর ওখানে নেই। আমার যেটা আশঙ্কা যে আলটিমেটলি এই আমাদের অফিসটা, আমাদের ক্যাম্পটা পোড়ানো শুধু উদ্দেশ্য ছিল না, তার সঙ্গে সঙ্গে ভিডিও অফিসে তাদের যে দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি, কাজ না করে পয়সা নিয়ে নিয়েছে, সেসব কাগজপত্র পোড়ানোর উদ্দেশ্য ছিল, এটাও হতে পারে। বা তার সঙ্গে সঙ্গে অনেক মৃত ভোটারের নাম রেখে দিয়েছে তারা, অনেক ব্যক্তি যারা শিফট হয়ে গেছে তাদের নাম রেখে দিয়েছে। সেসব নথিও পোড়ানোর কোনো ষড়যন্ত্র ছিল কিনা সেটাও পুলিশের তদন্ত করে দেখা উচিত। আমাদের জেলা সভাপতির নির্দেশে আমাদের মণ্ডল সভাপতি ইতিমধ্যে লাউদহা থানাতে এফআইআর নিয়ে গেছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে পুলিশ এফআইআর করে, সেখানে সিসিটিভিও আছে, বিডিও অফিসে সিসিটিভি আছে, পাশে একটা ব্যাংক আছে, ব্যাংকে সিসিটিভি ইনস্টল আছে। তো আমার দৃঢ় বিশ্বাস যে পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা পুলিশ করবে। দেখুন, আমি একটা কথা বলি, আপনারা সাংবাদিকতা করছেন, আমাদের তৃণমূল কংগ্রেসে এত সময় খারাপ আসেনি যে বিজেপি ক্যাম্প আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা আমার যে নাম দিয়ে বলছে যে সেটাকে আমরা পুড়িয়ে দেব। যদি ভাঙার ইচ্ছা ছিল 28 তারিখে ওনারা ক্যাম্প করেছে, সেটা 30 তারিখে রাতে বলছে নাকি 12টা 14তে যে ক্যাম্পটাকে পুড়িয়ে দিয়েছে এবং ক্যাম্পটাকে ভেঙে দিয়েছে। আমরা আইন মাফক বিধায়ক এবং ব্লক সভাপতির নির্দেশে আমরা আইনের পথে চলেছি। প্রশাসনকে আমরা জানাচ্ছি যে বিডিও অফিসে লাগোয়া দেওয়ালে টাচ করে যে বিজেপি ক্যাম্প করেছে, সমস্ত রাজনৈতিক দল, গণতন্ত্রের ব্যাপার, তাদের ক্যাম্প করার অধিকার আছে, কিন্তু আইন ভেঙে নয়। যেভাবে আইন ভেঙে বিজেপি বিডিও অফিসে দেওয়ালে লাগিয়ে যে ক্যাম্প করেছেন, সেটা যদি ওনারা মনে করে তৃণমূল কংগ্রেস পুড়িয়ে দিয়েছে, ওনারা ভুল করছে। তৃণমূলে এতটা সময় খারাপ আসেনি, যেখানে 221টা এমএলএ, 30টা এমপি, সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আমাদের হাতে। ওনাদের রাজনীতির চক্র, ওনাদের বিজেপির কর্মীরা নিজেরা সেই ক্যাম্পটাকে জ্বালিয়ে ভেঙে রাত 12টা 14টার সময় পুড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে বদনাম করার চেষ্টা করছে। এবং সেটাকে ওনাদের যে ক্যাম্প করেছে সেখানে কোনো মানুষ যাচ্ছে না, যত ভোটার আসছে আমাদের তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্প আছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পেয়েছে, আমাদের ক্যাম্পে যাচ্ছে, তাদেরকে আমরা সহযোগিতা করছি। ফর্ম ফিল আপের সময় বিজেপি যারা বিএলএ 2 আছে, তাদেরও তো দেখা পাওয়া যায়নি। আমাদের তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ 2 আছে এবং আমাদের যারা দলের দায়িত্ব আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করেছে। আবার এসআইয়ের শুনানিতে আপনারা দেখতে পেলেন, একটা অন্ধ মানুষকে ডেকেছে, একটা আড়াই ফুটের মানুষকে ডেকেছে, বয়স্ক 90 বছর 80 বছর মহিলা দিকে বৃদ্ধ মানুষকে ডেকেছে, হাইরানির শিকার করছে। ওনারা জানছে এই এসআইয়ের আমরা হেরে গিয়েছি, তার জন্য নিজেরা ওই ক্যাম্পটিকে বিডিও অফিসে লাগিয়ে করেছিলেন। রাত 12টা 14তে নিজেরা পুড়িয়ে ভেঙে তৃণমূল কংগ্রেসে বদনাম করার চেষ্টা করছে এবং ফেসবুকে প্রচার করার জন্য, নেতা হওয়ার জন্য, ঠান্ডা করে বসে বিবৃতি দেওয়ার জন্য নিজেরা বিজেপি এই কাজটা করিয়েছে। 12টা 14তে যদি ক্যাম্প করিয়েছে, ক্যাম্প ভেঙেছে, আমার নাম নিচ্ছে বা আমাদের প্রধানের নাম নিচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম নিচ্ছে, তা আমার বাড়ি যাক, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে, সেখানে আইন মাফিক দেখুক যে গোগলা অঞ্চলের সভাপতি কটার সময় বাড়ি ঢুকেছে, আবার কটার সময় বাড়ি বেরিয়েছে। যদি আমি জড়িত থাকি, আইনের ব্যবস্থা নেবেন,
আমি ভয় করি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমার এত সময় খারাপ আসেনি। আমি নরেন্দ্রনাথ বিধায়ক, যিনি আমাদের জেলা সভাপতি, তার সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় সৈনিক। এত সময় খারাপ আসেনি যে বিজেপি ক্যাম্পটাকে আমরা পুড়িয়ে এবং আগুন লাগিয়ে ভেঙে দেবো। নিজেরা এই কাজটি করেছে এবং নিজেরা প্রচার করতে যাচ্ছে যে দুর্গাপুর, ফরিদপুর ব্লকে এবং পান্ডবেশ্বর বিধানসভায় বিজেপি একটা দল আছে। আমি এটাকে কোনো ফ্যাক্ট মনে করি না।